আমি কি বুঝলাম তোমরা কি এই প্রথম থেকে এই অক্ষরগুলো ভালো করে মনে রাখতে হবে। প্রথম প্রশ্ন দিলাম পি চ্যাটকে প্রথম দেখবা এটা কিন্তু ইকুয়াল দেওয়া থাকবে, এটার সাথে এটা কি সম্পর্ক দেখলাম। টি থেকে ভি দুইবার সি, ই থেকে সি কয়বার চেক, সি থেকে এই ঘরটা সি জন আছে তখন দেখলাম কয়বার বাড়ছে। তারপরে আমরা বুঝে গেলাম এই প্রত্যেকটা অক্ষর এখানে যে এসছে প্রত্যেকটা কিন্তু দুই যোগ করে এসছে বা দুই কিন্তু বেড়ে এসছে। তাহলে সেম জিনিসটা কিন্তু হবে এই সি এর মাথায় যদি আমি দুই বাড়াই বা সি কে দুইবারে কত বাজবে ই পাওয়া যাবে, এইচ কে দুইবারে কি বাজবে আই কে দুইবারে কি বাজবে কে। এভাবে কিন্তু প্রত্যেকটা অক্ষর দুইবারে কিন্তু আমরা করেছি, এটা আমাদের কি হলো অ্যানসার হলো হয়েছে। এবার আমি কোশ্চেন দেবো তার অপশনে কিন্তু দেবো, তোমরা কিন্তু করে দেখাতে হবে। তাহলে চলো আমরা শিখবো এবার 2 নাম্বার নিয়ম। তাহলে 2 নাম্বার কি হলো তো হেল্থ কে এই হেল্থ শব্দটা আছে না এই ওয়ার্ডটা আছে না এই ওয়ার্ডটা কি করে এখানে আসবে এটা আমরা প্রথম ফোকাস বুঝো ব্যাপারটাকে ভালো করে একদম ফোকাস করো। এস থেকে জি কি করে আসছে, তাহলে এস থেকে জি কমছে না বাড়ছে, অবশ্যই কমছে। এস থেকে জি মানে এক কমেছে, তাহলে দেখবো আমরা নেক্সট দেখো ই থেকে এস কি করে আসলো বুঝতে পার না ভুল হলো তো ভুল হলো তো এই ওয়ার্ডটা কিন্তু ঘুরিয়ে দেখো, এই ওয়ার্ডটা কিন্তু ঘুরিয়ে আসে দেখো বুঝো ব্যাপারটা। এস থেকে দেখো এস থেকে কিন্তু ঘুরিয়ে এখানে আনতে দাও বুঝো ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আসছে এদিক থেকে কিন্তু আসছে ঠিক আছে। তুমি উল্টে দেখা শুরু করে বা তুমি এদিক থেকে দেখো তাহলে এটা সোজা হবে, আর যদি তুমি এদিক থেকে দাও তাহলে এদিক থেকে কিন্তু সোজা হবে। ওকে তাহলে এস থেকে জি আমরা এইভাবে দেখবো না এদিক থেকে দেখবো, আমরা কোথায় দেখবো বলো, তাহলে শেষ দিকে বুঝতে না বুঝো ব্যাপারটা। আমরা কিন্তু এর আগে দেখলাম না যে এস থেকে জি কয় নাম্বার আসছে, ই থেকে এস দেখো ই থেকে এস এর নিয়ম আলাদা আছে না, ই থেকে এস অনেক ডিফারেন্স না, তাহলে এটা নিয়ম তোমরা এবার দেখো পরপর দেখো এস থেকে জি কয় নাম্বার আসছে এক কমছে, টি থেকে এস কয় নাম্বার কমছে, এল থেকে এক কমলে কি হবে কে, এ থেকে এক কমলে কি হবে জেড, এ থেকে যদি এক কমে তাহলে এক কমলো তোমরা কি আসবে জেড আসবে না বুঝো ব্যাপারটা। একই ভাবে হ্যাঁ এবার এবার কি আছে রে টি ই টি এবার ই এটা ই নাকি ই থেকে কমলে কি হবে ডি, এস থেকে কমলে কি হবে জি। তাহলে বলো তো সুন্দর করে আমরা কি থেকে কমলাম এ থেকে কমলাম না, আমরা এই থেকে কমাবো এস থেকে এক কমলে কি হবে জি। দেখো জি কি অপশন আছে কারেক্ট অ্যানসার। আর আমরা দেখবো না অপশনে কিন্তু আমরা অ্যানসার করব, কারণ দেখো এবার টি থেকে এক কমলে কি হবে এস, আর থেকে এক কমলে কি হবে কিউ হবে, ও থেকে এক কমলে কি হবে এন, আর এন থেকে এক কমলে কি হবে এম। তাহলে 2 নাম্বার ইজ দা কারেক্ট অ্যানসার। তাহলে আমরা অপশন দেখে দেখো বুঝো ব্যাপার অপশন দেখে কোনো কোশ্চেন কিন্তু করতে পারবো বুঝছো কতটা আর বুঝো সুন্দর করে। তাহলে আমরা দেখলাম যখন এস থেকে জি দেখলাম এক কমছে, কিন্তু ই থেকে এস যখন কমছে না বা একরকম হচ্ছে না তখন আমরা নিয়ম চেঞ্জ করে দেবো, তাহলে আমরা অন্যদিকে ভাববো। দেখো এবার আমরা এই দিকে বললাম এস থেকে জি এক কমছে, টি থেকে এস কয় কমছে মাইনাস এক কমছে, মাইনাস এক কমছে, এল থেকে কে কয় কমছে মাইনাস এক, এ থেকে জে কয় কমছে মাইনাস এক, ই থেকে ডি কয় কমছে মাইনাস এক, এস থেকে জি কয় কমছে মাইনাস এক। তাহলে এদিকে কিন্তু কমছে এদিকে কিন্তু কমছে না, তাহলে এদিকে করো তাহলে এস থেকে এক কমলে কি পাওয়া যাবে জি, আর দেখো জি কি প্রথমে আছে কি ডি যে কারেক্ট অ্যানসার। আমরা কিন্তু আর বের করতে যাব না, তোমাকে আমাদের কি করতে হবে গোল করতে হবে, কি করতে হবে ওকে তোমরা বি নাম্বার অপশন আছে এই প্রশ্ন করে গোল করবা, যদি বাইরে হয়ে যায় বাইরে হয়ে গেলে স্কুল আসে একদম বিশাল প্রবলেম হবে। পুরো ঘরটা দেখো তাহলে আমরা এবার 3 নাম্বার নিয়ম শিখবো বুঝে কি বলছে দেখো কোনো একটি নির্দিষ্ট করে রোডকে লেখা হয়েছে কি বলতো WTFI আকারে, তাহলে এই জি যে এফ আই কে কিভাবে লেখা হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো অপশন কি কি আছে, প্রথমে আর আছে, প্রথমে টি আছে, প্রথমে বি আছে, প্রথমে কি আছে এল। দেখো চারটা চাররকম না, তাহলে প্রথম অক্ষরটা বের করতে পারলেই আমাদের কেল্লা ফাতে, আমরা প্রথম অক্ষরটা আমরা বের করতে পারলে কি কেল্লা ফাতে। তাহলে একদম শুধু বুঝো এই আর থেকে এফ এর ডাব্লিউ কি সম্পর্ক, আর থেকে এ ডাব্লিউ কি সম্পর্ক, মানে আমি রোড কি শুধু লিখলাম আর ও এ জি সমান সমান কি লিখলাম তো ডাব্লিউ টি এফ আই, এটা তো গল্প। তাহলে আমাদের জানতে চাইছি যে জি জে এফ আই সমান সমান কি হবে এটা না, আগে ভাবো শুরু করে এই আর থেকে ডাব্লিউটা কি করে আসলো, চলো ছকের মধ্যে এই আর থেকে ডাব্লিউ দেখো, আর থেকে ডাব্লিউ যদি কমে শুরু করে 1 2 3 4 5 বেশি আছে না কমছে এটা বেশি না কমছে বলতো -5 হবে এটা বেশি হবে আমাদের আর থেকে ডাব্লিউ কি করে আসছে বলো সরি 8 থেকে হ্যাঁ বা ডাব্লিউ থেকে আর থেকে কি করে আসছে বলো ডাব্লিউ থেকে আর থেকে আসছে তো ডাব্লিউ থেকে আর থেকে কি আসছে -5, টি থেকে ওটা কি আসছে -5, এ থেকে এটা কি আছে -5, আই থেকে কি আসছে তো -5। তাহলে আমাদেরকে এই যে অক্ষরটা রয়েছে ওয়াই থেকে 5 কমলে কি হবে বুঝতে ব্যাপারটা আরেকবার শুনো করে আরেকবার শুনো বুঝো আরেকবার জিনিসটা বুঝো শুনো করে
এই জি থেকে 5 কমলে কি হবে? বি 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 জি থেকে দেখো বুঝি ব্যাপারটা। যদি আমরা আর থেকে ডাবল থেকে যদি আর যদি আসে 5 কমে তাহলে জি থেকে 5 কমবে। জি থেকে 5 কমলে কি আসবে? বি। বি যে অপশন আছে কি বলে কোথাও? বি আসবে। তাহলে জি এর 5 কমলে কি হবে? ই হবে। এর পরে অঙ্ক কমলে কি হবে? ওয়াই কমলে কি হবে? টি। বললাম না এখানে দেখো চারটা অপশন আলাদা আলাদা আছে না? আমরা প্রথম অঙ্কটা বের করলে অ্যানসার শেষ হয়েছে। বলো বলো কি বলছো? স্যার বলছো চলো চলো আমরা তাহলে এবার 4 নাম্বার জিনিসটা শিখবো। 4 নাম্বারটা কি করে করতে হয় দেখো না সুন্দর করে। এখানে দিল্লিকে একটা কিন্তু কোড দিয়েছে। দিল্লি লিখবো না আমরা, কি লিখবো? একটা সিসিআইডিডি। ধরো দিল্লির মধ্যে অ্যাটাক করবে, কোনো একটা বম ফেলবে না আতঙ্কবাদীরা। এই দিল্লি গেলে কি বলতো তখন? সিসিআইডিডি। এবার এখানে বম ফেলবে, বম আছে না, না বম ফেলবে না, ওই বমকে বম লিখবে না, কি লিখবে তো? কোনো একটা কোড দেখবে। এই যে ব্যাপারটা থাকছে, তুমি তো না এখন কি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক, সিআইডি তুমি তো নাও, ধরো তুমি কি পুলিশ অফিসার, তখন তুমি এখানে কি করবা? নিখোঁজ করবা, করবা। যখন তুমি ইনস্টিটিউট পাবা এটা কি হতে পারে, কি হতে পারে দেখো এখান থেকে কি সৃষ্টি হতে পারে। সি থেকে যদি আমি কোনো একটা জিনিস তৈরি করি, সি থেকে যদি 1 কমাই বা 2 কমাই, এবার যদি কমায় তাহলে জিনিসটা কি দিল্লি আসছে না অন্য কিছু আসছে, তোমাকে কি করতে হবে? পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এই জন্য এই চ্যাপ্টারটা পরীক্ষার জগতে, চাকরি পরীক্ষার জগতে কিন্তু আনা হয়েছে, তোমার আইকিউ লেভেলটা কি করার জন্য, টেস্ট করার জন্য। চলো দেখে নিই এই ডি থেকে সি কি আসলো। ডি থেকে সি কি আসলো? কমতে পারছে, কমছে, -1 কমলো, ভালো কথা। ই থেকে সি কি করে আসছে? -2 কমছে, দেখো ভালো করে। এল থেকে আই কয় কমছে বলতো? এল থেকে আই দেখো, এল আই আছে দেখো 1 2 3 কমছে কিন্তু। তাহলে বুঝে গেলাম প্রথমে 1, তারপর কয় কমছে, তারপর কয় কমছে 3। তাহলে এস থেকে অবশ্যই ডি 4 কমবে, হ্যাঁ কি না? তাহলে আই থেকে অবশ্যই ডি 5 কমবে। তাহলে আমরা বুঝলাম প্রথমে -1, তারপরে 2 কমছে, তারপর 3 কমছে। তাহলে বলো বি থেকে 1 কমলে কি হবে? এ হবে। ও থেকে 1 কমলে কি হবে? ও থেকে 1 কমলে কি হবে? না ও থেকে 1 কমলে 2 কমবে, বলো দেখো এখানে কিন্তু দেখো 2 কমেছিল, তাহলে এখানে অবশ্যই কমবে। 2 কমে কি হবে? এম না? তাহলে দেখো আমরা কিন্তু দেখো আমি কি বললাম, অপশন দেখবো, অপশন দেখে অ্যানসার করতে হবে। দেখো অপশনের মধ্যে কি পেলাম, স্যার এটা কি অ্যানসার? আপনি অ্যানসারটা কি দেখো, তুমি কেউ দেখো মাত্র হলো, কেউ ট্রিক শেখার পর তুমি ডাইরেক্ট অ্যানসার করবে, কেউ ট্রিক শিখে না করার পর সে সম্পূর্ণ করবে। সময় কার বেশি লাগবে? যে সম্পূর্ণ বেশি করবে। আর যে অপশন বের করবে কি সেকেন্ডে অ্যানসার করবে, সেকেন্ডে টাইম থাকবে 30 সেকেন্ড, তুমি করছো 1 সেকেন্ডে, চাকরি কি পাবে? ওই 30 সেকেন্ড মানে 1 সেকেন্ড বলা, 1 সেকেন্ড বলা। তাহলে তো তুমি দেখো এবার এম থেকে 3 কমাল তাহলে কয় আসবে? এম থেকে 3 কমলে কি আসবে? জে আসবে। বি থেকে 4 কমলে কি আসবে? এক্স আসবে। এ থেকে 5 কমলে কি আসবে? বি আসবে। ওয়াই থেকে 5 কমলে 6 কমলে কি আসবে? এস হবে। তাহলে আছে এই অ্যানসারটা আছে। তাহলে দেখো আপনি অপশন দেখবে, অপশন দেখে কি করবে? কোশ্চেন করতে অ্যানসার করবে, একদম ক্লিয়ার হবে। চলো নেক্সট। এবার আমি এই কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দিলাম করতে, অনেকে করে দেখেছো, যারা পারো তারা দেখবে। আগে বুঝো এই বি থেকে ওয়াই কি করে আসলো, ও থেকে এল কি করে আসলো, ওয়াই থেকে বি কি করে আসলো। আমি তোমাদেরকে শুধু শিখেছিলাম যে অক্ষরগুলো, বিপরীত অক্ষরগুলো তো আমাকে মনে রাখতে হবে। এ এর বিপরীত কি? জেড। বি এর বিপরীত কি? ওয়াই। সি এর বিপরীত কি? এক্স। এল এর বিপরীত কি? ও। ওখানে অক্ষর কয়টা আছে? তিনটা অক্ষরের বিপরীত হবে। তাহলে বি এর এখানে ধরলাম বি থেকে যদি ওয়াই আসে মানে কি আছে? বি এর বিপরীত কি আছে? ওয়াই। ও এর বিপরীত কি হবে? এল। এটা আছে না? ওয়াই এর বিপরীত বা বি এর বিপরীত কি আছে তো? ওয়াই আছে, হ্যাঁ কি না? বি থেকে যদি ওয়াই আসে তো ওয়াই থেকে কি আসবে? বি তো আসবেই। তাহলে বলো এই জি এর বিপরীত কি হবে? জি টির উত্তর চলো না, জি এর বিপরীত কি? টি। টি আছে অপশনে, হ্যাঁ এটা অ্যানসার। তাহলে অপশন যদি আলাদা আলাদা থাকে প্রথম অক্ষরটা বের করলে তোমার একটা অ্যানসার কিন্তু ক্লিক হবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমি ক্যাট কে লিখেছি কি হতো? এ ওয়াই আর। তাহলে বলো এই সি থেকে এ কি করে আসলো? কমলো না বাড়লো? -2 কমেছে। এ থেকে ওয়াই কি কমলো? আবার 2 কমেছে। টি থেকে আর আবার 2 কমেছে। তাহলে প্রত্যেকটা অক্ষর যদি 2 যদি কমে, ক্যাট ছিল এ ওয়াই আর, তাহলে ডগ কি হবে? বি থেকে 2 কমলে কি হবে? বি থেকে 2 কমলে কি হবে? বি। তাহলে এখানে অ্যানসার আসছে বি, এখানে আসছে না, হ্যাঁ না? ও থেকে 2 কমা কি আসবে বলতো? এম আসছে না? ও থেকে এম কমলে কি হলো তো? এম আসছে না? এখানে আছে এম, এখানে কি আছে বলতো? ই আছে। কোনটা অপশন বলো? 2 নাম্বার। এটা অ্যানসার আমাদের। একই ভাবে লাভ ফর কি আছে বলতো? জি টি এ জি। তাহলে হার্ট ফর কি হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে এল থেকে এই কিউটা কি করে আসছে? এল থেকে কিউ দেখো বুঝে শুনো, এল থেকে কিউ 5 বাড়ছে না? দেখো এল থেকে এম 1 ঘর, এম থেকে এন 2 ঘর, এন থেকে ও 3 ঘর, ও থেকে পি কয় ঘর? 4 ঘর, আর পি থেকে কিউ কয় ঘর? 5 ঘর। তাহলে এখানে 5 ইনক্রিজ হচ্ছে, এখানে ছিল কি হলো তো? কমছে, এখানে কি হচ্ছে? বাড়ছে। তাহলে ও থেকে টি কয় ঘর কমছে না বাড়ছে?
5 ঘর বাড়ছে, ভি থেকে এ 5 ঘর বাড়ছে, ই থেকে জে কয় ঘর বাড়ছে, তাহলে এই প্রত্যেকটা অক্ষর কি করবে 5 ঘর করে বাড়বে। তাহলে এস থেকে 5 ঘর বাড়লে কি হবে বলো, এস থেকে 5 ঘর বলো, এম আসছে, দেখো এম এখানে অ্যানসার আসছে, এখানে আসছে, এখানে আছে, তাহলে এটা অ্যানসার আমরা কোন সময় নিব না, আমাদের হাতে 3টা অপশন বেঁচে আছে। আচ্ছা চলো, ই থেকে 5 ঘর বাড়লে কি হবে, ই থেকে 5 ঘর বাড়লে কি হবে, ই থেকে 1 2 3 4 5 ঘর, জে এখানে যে আছে কে, আছে কি যে এখানে, বস এখানে যে আছে কে, এখানে আছে, এখানে কিন্তু যে আছে, তাহলে এই দুটো কিন্তু আমরা বেঁচে আছে। চলো নেক্সট, এ এ থেকে 5 ঘর বাড়াও, কয় আছে, এফ আছে, এখানে এফ আছে কে, কই এখানে এফ আছে কে, এন এফ আছে কে, এইটা অ্যানসার আমাদের, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। এই 3 নম্বর সেকশন করে হচ্ছে। চলো আমরা তাহলে এই 3টা আমরা কোশ্চেন দেখে নেব কি করে করতে হচ্ছে। তাহলে প্রথমে আছে কলকাতা, আছে না, দেখো কলকাতায় কি কোন একটা ওয়ার্ড দিয়ে লেখা আছে। আগে আমরা ভাববো এই কে থেকে এস টা কত ঘর পর্যন্ত আসছে, কে থেকে এস, এই কে থেকে এস কমছে না বাড়ছে, কত ঘর কমছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর কমছে, তাহলে -3, আমি এখানে -3 লিখছি। একইভাবে ও থেকে এল কমছে না বাড়ছে, অবশ্যই কমছে, ও থেকে এল 1 ঘর 2 ঘর কয় ঘর, 3 ঘর, 3 ঘর কমছে। তাহলে আমরা বুঝে গেলাম যে প্রত্যেকটা অক্ষর কত ঘর কমবে বলতো, 3 ঘর করে কিন্তু করবে, কয় ঘর করে, 3 ঘর করে। তাহলে আমরা এই কলকাতা যদি লেখা হয় এই ওয়ার্ডটা দিয়ে, তাহলে শিলিগুড়িকে কি ওয়ার্ড দিয়ে লেখা হতে পারে। চলো, এস থেকে যদি 3 কমে, এস থেকে যদি 3 কমে, এস থেকে যদি 3 কমে কি আসবে, 1 ঘর 2 ঘর 3, পি অবশ্যই পি হবে। আমরা চলে যাবো অপশনে, দেখো এখানে পি আছে কি, পি অপশন দিয়ে, এখানে পি আর দিয়ে অপশন আছে, তাহলে নেই, এটা ক্রস করে দেবো। তাহলে এই 3টা কিন্তু টিকলো। আই থেকে 3 ঘর কমাও, তাহলে কি আসবে, জে কে এল, এল আসবে না, 3 ঘর কমছে না, জি এইচ জি এফ, তাহলে এফ আসলো। তাহলে এখানে এফ আছে, এখানে এফ আছে, এখানে এফ আছে, এখানে আছে কি, এটা কি হবে ক্রস। বেশি আছে আমাদের কয়টা অপশন, দুটো অপশন। এল থেকে 3 ঘর কমাও, এল থেকে 3 ঘর কমাও, আই হবে, তাই না, আই নিলাম। তাহলে এখানে আই আছে, এখানে আই আছে, কেন নেই, আছে না। চলো নেক্সট, এবার আই থেকে 3 ঘর কমাও, আবার কি হবে, এফ হবে, এফ, এখানে এফ আছে, এখানে এফ আছে। চলো নেক্সট, জি থেকে 3 ঘর কমাও, ডি হবে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে, তাই না। চলো নেক্সট, ইউ থেকে 3 ঘর কমাও, আর হবে, এখানেও আর আছে, এখানেও আর আছে। চলো নেক্সট, কি ছিল তো, আই, আই থেকে নেব এফ, তাহলে আমাদের এই বিজটা কি হবে, কারেক্ট অ্যানসার। হ্যাঁ হবে, সেপরেট করব, খুব ভালো বুদ্ধি। যখন দেখবো আমরা সবগুলো অপশনে একরকম, তাই না, তখন তুমি পি দিতে করো, আই এর 3 ঘর কমলে কি হবে, এফ, এফ কোন জায়গা সেটা অ্যানসার আছে, আমি প্রথমে করলাম, লাস্টে করলাম, বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। ভালো বুদ্ধি কিন্তু এটা। নেক্সট বুদ্ধি দেখো কি হচ্ছে, এম এ এন, ম্যানকে যদি এন জেড এম লেখা হয়, তাহলে এম থেকে এন কি করে আসছে, কেউ দেবে, এম এর বিপরীত কে, এম এন, ঠিক আছে, উপর নিচে, এর বিপরীত কি হবে, জেড, এন এর বিপরীত কি হবে, এম, তাহলে ওমেন কে কি লেখা হবে বলো, ওমেন কে কি লেখা হবে, ডাব্লিউ কি হবে, ডি, ডি এখানে, ডি এখানে, ডি এখানে সবগুলো আছে, ও এর বিপরীত কি হবে, এল, এর বিপরীত কি হবে, এন, এর বিপরীত কি হবে, জেড, এর বিপরীত কি হবে, এম, এটা অ্যানসার ঠিক না। কোন জায়গা গো, এখানে না উপরে, হ্যাঁ ওটা শিলিগুড়ির ওখানে, ওখানে 8টা, এখানে 7টা, 7টা আছে, তাহলে আমরা আইটা করি না, 8টা করি নি, 8টা আমরা করি নি, না তাহলে 8টা করলে কি হবে বলতো, ও ও ওটা দিয়ে কি অপশন নেই নাকি, না, তাহলে 8টা যদি আমি ও করি, কোন জায়গায় দেবো বলো, এখানে দেবো কি, ও তারপরে কি হবে, এফ, ওকে হচ্ছে, তাহলে এখানে কি হবে, অপশন কি হবে, কি ও আর কি হবে, এফ, তো দিস দ্য কারেক্ট অ্যানসার। তাহলে ও এর তাহলে বিপরীত, তো ডাব্লিউ বিপরীত কি হবে, ডি, ওর বিপরীত কি হবে, এল, এর বিপরীত কি হবে, এর বিপরীত কি হবে, জেড, এর বিপরীত কি হবে, এম। এবার দেখো কাও আছে না, এই দেখো কাও, কাও মানে কি, তাহলে সি থেকে ই কয় ঘর বাড়ছে, 2 ঘর, ও থেকে এস কয় ঘর বাড়ছে, 4 ঘর, ডাব্লিউ থেকে সি কয় ঘর বাড়ছে, 6 ঘর। তাহলে এটা যদি 6 ঘর বাড়ে, সি থেকে যদি 2 ঘর বাড়ে কি হবে, ই আসবে, এ থেকে 4 ঘর বাড়লে কি হবে, ই আসে, আবার টি থেকে 6 ঘর বাড়লে কি হবে, জেড, তাহলে বি থেকে কি হবে, কারেক্ট অ্যানসার। বলো হয়েছে ঠিক।